আমাদের ডিম ভাজা রেডি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখানে অনেক 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 ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, ইউটিউব ফেসবুক খুললেই তো দেখছি ডিম ভাজা, রোদের ডিম ভাজা, রোদের ডিম ভাজা। তো আমিও ভাবলাম আমি কেন আর বাড়িতে বসে থাকি, তো আমিও একটা ডিম ভাজা ট্রাই করতেই তো পারি না। তো আজকে চলে এসলাম এই জন্য রোদের মধ্যে ডিম ভাজা নিয়ে। তো মা এখানে দেখো প্রথমে কড়াটা বসিয়ে তো তেল দিয়ে দিচ্ছিলো। আমরা বারণ করলাম, না না এখন তেল দিও না, এখন তেল দিও না, কারণ কি ওটা একটু গরম হতে দাও, তারপরে ওটা তেল দেবে। তো এরপর এই জন্য মা কী করলো, মা বলছে রোদের মধ্যে তো বসে থাকা যাবে না, এই জন্য মা প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিল একটা গ্লাসের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিল নুন। আর এই নুনটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে তো ওটাকে মা মিক্স করে নেবে। আর ওটা কড়াটা তো গরম হতেই থাকবে। আর দেখো আমার অবস্থাটা দেখো, আমি তো রোদের মধ্যে কেমন করছিলাম, কারণ কি ছাদটা এত পরিমাণে তেতে গেছিলো যে ওখানে দাঁড়াতেই পারছিলাম না। তো মা বলছে এবার তেল দিয়ে দিই, আমি বলছি না না না, ওটা ওখানে 1 ঘন্টা ওখানে থাক, ওখানে একটু গরম হোক। তো এই জন্য মা বললো রোদের মধ্যে তো বসে থাকতে পারবো না, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ। তো এই জন্য মা বলছে আমি একটু ছাওড়া দিকে বসি। তো মা ছাওড়া দিকে চলে গেল, আর আমি দেখো এখানে চারদিক ঘুরছি, কারণ কি আমার তো রোদও নেই আর জলও নেই। তো দেখো এবার দেখো সূর্যের দিকে, দেখো সূর্য মামার অবস্থাটা তো প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। আর মা দেখো ওখানে দাঁড়িয়ে আছে, আমি মায়ের দুজনেই দাঁড়িয়ে আছি। আর আমি চলে গেছিলাম নিচে, কারণ কি এত পরিমাণে রোদ দিয়েছে আমি তো থাকতে পারছিলাম না। তাই এই জন্য জুতো পরতে চলে গেছিলাম। তো যার জুতো পেয়েছি তার জুতোই তো পরে চলে এসেছি, কারণ কি ওটা তো ভাইয়ের জুতো ছিল। ভাই তো এরপর কী মুখ করছে আমাকে, যে আমার জুতো ছাড়, আমার জুতো ছাড়। তো যাই হোক, তারপরে মা বলছে এবার কড়াইটা গরম হয়ে যেতে পারে, তো এবার তেল দিয়ে দিই। তো এবার তো মা ওই কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছে, তো রিয়েকশানটা দেখি কেমন কি হয়। তো দেখো মা এখন তেলটা দিয়ে দিচ্ছে। তো অল্প পরিমাণে একটু দিচ্ছে, কারণ কি ডিম ভাজাটা হবে না, সবই যাবে, কারণ কি একটা ডিমের দাম 5 টাকা, সেটাও তো যাবে, আর সঙ্গে তেলটাও যাবে। এই জন্য মা বলছে একটু কম করেই তেল দিই। তো চলো, মা বলেনি, আমরাই বলছি একটু কম করে তেল দাও। তো এরপর তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে পুরোটাই। তো বন্ধুরা দেখো, এটা আমাদের করতে প্রায় সময় লেগে গেছে 3 থেকে 3.5 ঘন্টা। তোমরা এটা অনেকক্ষণ ধরে করেছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখো এটা কি হয়। তো সত্যি খাওয়া যায় কি না যায় তোমরা দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত, স্কিপ না করে গিয়ে। তেলটা এখন ভালো করে মিশিয়ে দিচ্ছে, আর এরপর আমরা আবারও চলে যাচ্ছি, কারণ কি তেলটা একটু গরম হোক এই জন্য। তো আমরা চলে যাচ্ছি নিচে। আমরা আবার আসবো আধা ঘন্টা পর, আবার ফিরে আসবো। তো ছাদের মধ্যে দেখো কত সাইডে কত গাছপালা, তারপরেও এত প্রচণ্ড পরিমাণে গরম, এত তাপ যে দুপুরে থাকা যায়নি। আর সূর্য মামা তো রোদটা এক ফোঁটাও কমাচ্ছে না, আরও বাড়িয়েই চলেছে। এরপর তো আমরা আবারও চলে আসলাম, কারণ কি এটা তেলটা গরম হয়েছে নাকি দেখতে চলে আসলাম। দিয়ে তো মা তেলটা তো দেখলো যে হ্যাঁ গরম হয়ে গেছে, এরপর ডিমটা ওর মধ্যে ঢেলে দিল। তো দেখো ডিমটা কেমন একটা সাদা সাদা ধরনের হয়ে গেছে, মনে হয় তেলটা গরম হয়ে গেছিলো। ডিমটা দেওয়ার পর প্রায় আমরা 2 ঘন্টা ডিমটা ওই রোদের মধ্যেই ছিল, তারপর তো আমরা তুলবো। তো দেখো ডিমটা তোলার পর কেমন হয় ডিম ভাজাটা। তো দেখো এরপর তো ভাই তো আমার কাছ থেকে জুতোগুলো ছাড়িয়ে নেবে বদমাশ করে, দুজনে তো প্রচণ্ড পরিমাণে রোদে তো বদমাশ করছিলাম। এরপর তো রোদের মধ্যে কী করব ভেবে তো পাইনি। তো রোদের মধ্যে বসে থাকলেও তো সে কেমন করছে, এই জন্য আমি ভাবলাম কি রোদের মধ্যে তো বসে থাকতে পারবো না, কিন্তু ডান্স করতে পারবো। এই জন্য চলে গেছিলাম ডান্স করতে। তো আমি ওখানে নিজে ডান্স করছিলাম পাগলের মতো, খেপার মতো। দেখো নিজে একা একাই ঘুরছিলাম, চারপাশ দেখছিলাম, এই বন দেখছিলাম, ভাইকে বলছিলাম দেখ দেখ কেমন ধরনের হয়ে বনটা রয়েছে, দেখ দেখ এরকম করছিলাম, বলছিলাম। তো এরপর আবারও নাচতে শুরু করে দিয়েছিলাম, ভাই ঘুরছিলাম। তো এরপর আমি মা বলছে না না পালিয়ে আয়, ওখানে থাকিস না বেশিক্ষণ, মাথা ঘুরে যাবে। তো এরপরে তো মায়ের কাছে চলে আসলাম, মায়ে আমি বসে বসে দেখছি। এরপর আবার গেছিলাম দেখি কেমন অবস্থাটা, কী অবস্থায় রয়েছে ডিম ভাজাটা। তো এরপর এখন প্রায় 2 ঘন্টা পর গেছিলাম, তো যাওয়ার পর দেখছি এরকম হয়ে গেছে।
দেখো মা এটা এখন চামচ দিয়ে ছাড়াচ্ছে, কারণ কি খুন্তি নিয়ে যেতে ভুলে গেছিলাম, এই জন্য চামচ দিয়ে ছাড়াচ্ছে। আর হাতে করে উঠেও গেছিলো, প্রচণ্ড পরিমাণে তাতা হয়ে গেছিলো, এই জন্য আমি আবার তুলেও রেখে দিয়েছিলাম। তো এই হলো আমাদের ডিম ভাজা। তো দেখো সত্যি খুব সুন্দর হয়েছে ডিম ভাজাটা, খেতেও ভালোই লাগছিলো। গ্যাসের মতো না হলেও একটু একটু কেমন লাগছিলো, কিন্তু খেতে ভালোই লাগছিলো। তো বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো, আর খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমিও খেয়ে খাচ্ছিলাম এবং ভালোও হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। টাটা।